আসসালামু আলাইকুম। তো আপনারা কিভাবে ট্রাস্ট ওয়ালেট সেটআপ করবেন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই দেব। তো আপনারা কি করবেন, প্রথমে ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল করবেন। কোথা থেকে ইনস্টল করবেন? আপনাদের যে ফোনে প্লে স্টোর আছে, আপনারা সরাসরি প্লে স্টোরে যাবেন। তো যাওয়ার পর এখানে আপনারা কি করবেন, সার্চ করবেন। নিচে দেখবেন সার্চ অপশন আছে, আপনারা জাস্ট এখানে চাপ দিয়ে আপনারা সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট, ঠিক আছে? তো এখানে সার্চ করে আপনারা ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন, ট্রাস্ট ওয়ালেট। তো এখানে সার্চ দেওয়ার পরে আপনার এখানে দেখবেন দুইটা অপশন আছে, নিচেরটা হলো আপনার ট্রাস্ট ওয়ালেট, এইটা হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেট। আপনারা সবাই ইনস্টল করে নেবেন, আমার এখানে ইনস্টল আছে। তো আমি আর ইনস্টল করব না, আমি সরাসরি ট্রাস্ট ওয়ালেটে চলে যাব। ওকে। তো আপনারা যখন ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করবেন আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তারপর আপনারা এই যে দেখেন নিচে দেখবেন গেট স্টার্টেড লেখা থাকবে, আপনারা এখানে চাপ দেবেন। তো চাপ দেওয়ার পরে এখানে আপনার এরকম ইন্টারফেস আসবে। তো যেহেতু আমরা এখানে নতুন ওয়ালেট চালু করব, তো আমাদের কি করতে হবে, ক্রিয়েট নিউ ওয়ালেটে আমাদের চাপ দিতে হবে, ঠিক আছে? তো আমরা ক্রিয়েট নিউ ওয়ালেটে চাপ দেবো। তারপর এখানে আপনার দুইটা অপশন আসবে, আপনার দেখবেন এই যে সিক্রেট পেজ লেখা আছে, তারপর এখানে ক্রিয়েট লেখা থাকবে। তো আপনারা এখানে চাপ দেবেন, ঠিক আছে? চাপ দেওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তারপরে আপনারা দেখবেন উপরে স্কিপ লেখা আছে, এই যে এখানে দেখবেন স্কিপ লেখা আছে, আপনারা কি করবেন, এই স্কিপে চাপ দেবেন। তো চাপ দেওয়ার পরে আপনাদের এখানে পাসওয়ার্ড চাবে, ঠিক আছে? তো এখানে আপনার কিন্তু 6 সংখ্যার পাসওয়ার্ড চাবে। এখানে যে 6 সংখ্যার পাসওয়ার্ড আপনি দিবেন, এখানে আপনার কিন্তু এই একই পাসওয়ার্ড দুইবার দিতে হবে, ঠিক আছে? তো আপনি প্রথমে এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, আবার ওই একই পাসওয়ার্ড আরেকবার দিবেন, ঠিক আছে? দুইবার পাসওয়ার্ড দিতে হবে। তো তারপর এখানে ফিঙ্গারপ্রিন্টের জন্য আপনাদের এখানে বায়োমেট্রিক লগ ইন আসবে। তো আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দিতে চান তাহলে এখানে কনফার্মে চাপ দেবেন, আর যদি ফিঙ্গারপ্রিন্ট না দেন তাহলে ডেনিতে চাপ দেবেন। ওকে। তো আমি এখানে ডেনিতে চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে ট্রাস্ট ওয়ালেটটা ওপেন হয়ে গেছে। তারপর এখানে আমি ক্রস চিহ্নে চাপ দেবো। ওকে। তো চাপ দেওয়ার পরে দেখেন আমাদের ট্রাস্ট ওয়ালেটটা কমপ্লিট হয়ে গেছে। ওকে। তারপর আমাদের করণীয় কি, এখানে নিচে দেখবেন ম্যানেজ ক্রিপ্টো লেখা আছে, আপনারা সরাসরি এখানে ম্যানেজ ক্রিপ্টোতে চাপ দিবেন, ঠিক আছে? তো ম্যানেজ ক্রিপ্টোতে চাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন অনেকগুলো আপনার অপশন চালু আছে। আপনারা জাস্ট এখানে 3 নাম্বার যে অপশনটা আছে বিএনবি কালো কালার, জাস্ট এটা রাখবেন, বাকিগুলো সবগুলো অফ করে দেবেন। ওকে। তো এখানে আমি সবগুলো অফ করে দিলাম। তো তারপর এখানে সবগুলো অফ করা হলে উপরে দেখবেন সার্চ অপশন আছে, আপনি সরাসরি এখানে সার্চ করবেন ইউএসডিটি ডলার। ওকে। ইউএসডিটি। তো ইউএসডিটি লিখে আপনারা সার্চ করবেন। তো সার্চ করলে এখানে কিন্তু অনেক ধরনের ইউএসডিটি আসবে, আপনারা কী করবেন, একটু নিচের দিকে যাবেন, ঠিক আছে? তো এখানে দেখবেন এই যে ইউএসডিটি আপনার আসছে একটা, ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইন। তো আপনারা কিন্তু এই ইউএসডিটিটা সিলেক্ট করবেন। ওকে। তো এখানে দেখেন ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইন লেখা আছে, এখানে নিচে আছে কালো কালার, এটা আপনি কী করবেন, অন করবেন। ওকে। তো এখানে আমাদের অন করা হলে আমাদের কাজটা এখানে কিন্তু কমপ্লিট। তারপর আমরা কি করব, ব্যাক করব। ব্যাক করার পরে একটু নিচের দিকে টান দেব, দেওয়ার সাথে সাথে আমাদের উপরে একটা সেটিং অপশন থাকবে। তো আমরা কি করব, এই সেটিং অপশনে চাপ দেবো। ওকে। তো সেটিং অপশনে চাপ দিলে আমাদের দেখবেন এখানে ওয়ালেট লেখা আছে, মেন ওয়ালেট 1। জাস্ট আমরা এখানে একটা চাপ দেবো। চাপ দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এখানে দেখবেন মেন ওয়ালেটের পরে এখানে 3টা আপনার মাইনাস চিহ্ন আছে, আপনি জাস্ট এই 3টা মাইনাস চিহ্ন চাপ দেবেন, ঠিক আছে? তো চাপ দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখানে এরকম অপশন আসবে, তারপর এখানে এই যে ম্যানুয়ালে চাপ দিবেন। আপনারা কী করবেন, এখানে ম্যানুয়ালে চাপ দেবেন একটা, ঠিক আছে? ম্যানুয়ালে চাপ দেওয়ার পরে এখানে দেখবেন 3টা টিক মার্কের অপশন আছে, আপনি এই 3টায় টিক মার্ক দিবেন, ঠিক আছে? তারপর এখানে কনফার্মে চাপ দিবেন। কনফার্মে চাপ দেওয়ার পর এখানে আপনাকে 12টা ওয়ার্ড দিবে। জাস্ট এই 12টা ওয়ার্ড আপনি কী করবেন, সুন্দরভাবে খাতায় লিখে রাখবেন, নাহলে আপনি অন্য একটা ফোন দিয়ে একটা ছবি তুলে রাখতে পারেন। এই 12টা ওয়ার্ড কখনো কাউকে দিবেন না, কারণ এই 12টা ওয়ার্ড যদি আপনি কাউকে দেন তাহলে আপনার ট্রাস্ট ওয়ালেটটা কিন্তু সে হ্যাক করবে, ঠিক আছে? তো এই 12টা ওয়ার্ড অবশ্যই আপনারা সুন্দরভাবে খাতায় লিখে রাখবেন, নাহলে যে কোনো জায়গায় আপনি সুরক্ষিত রাখবেন, ঠিক আছে? কারণ এই 12টা ওয়ার্ড দিয়ে আপনার পরবর্তীতে আপনার ট্রাস্ট ওয়ালেটটা লগ ইন করতে পারবেন। তো আশা করি আপনাদের সুন্দরভাবে আমরা ট্রাস্ট ওয়ালেট সেট আপ সম্পূর্ণ বুঝাইতে পারছি, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।